একটি লেসন প্ল্যান একজন শিক্ষককে সহযোগিতা করে তার ক্লাসটি ফলপ্রসূ করার জন্য। তো আমরা যারা বিএড শিক্ষার্থী আছি, যারা বিএড অনার্স কিংবা বিএড প্রশিক্ষণার্থী, তো আমাদের কিছু লেসন প্ল্যান তৈরি করতে হয়। সেই লেসন প্ল্যানগুলো আমরা তৈরি করার জন্য এই মডেলগুলো অনুসরণ করতে পারি। তো আমি প্রথমে একটি ফ্রন্ট পেজ নিয়ে আলোচনা করছি। আমাদের ফ্রন্ট পেজটি এরকম হতে পারে। তো ফ্রন্ট পেজের জন্য প্রথমেই যে প্রতিষ্ঠানে আমরা শিক্ষণকালীন আছি সে প্রতিষ্ঠানের বিস্তারিত তুলে ধরব উপরের সেকশনে। তারপর আমাদের সেমিস্টার, কততম পাঠদান অনুশীলন, মূল্যায়ন পরীক্ষা, বিষয়, তারিখ এবং পাঠ পরিকল্পনার নম্বর, এই আলোকে আমরা আমাদের ফ্রন্ট পেজটি তৈরি করব। পরবর্তী কাজ হচ্ছে আমাদের তত্ত্বাবধায়ক, অর্থাৎ যার তত্ত্বাবধানে আমরা পাঠ পরিকল্পনাটি তৈরি করছি সেই শিক্ষকের বিস্তারিত তথ্য আমরা এখানে উপস্থাপন করব এবং যে উপস্থাপনা করছি তার বিস্তারিত তথ্য এই পাশে আমরা তুলে ধরব, যেমন নাম, শ্রেণী, রোল, শিক্ষাবর্ষ। তার পরবর্তী কাজ হচ্ছে আমাদেরকে নিম্নোক্তভাবে দ্বিতীয় পেজটি তৈরি করতে হবে। তো আমি আমার ফরম্যাটগুলো ছবি তুলে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেন আপনারা খুব সহজেই এই ফরম্যাট অনুকরণ করে একটি সুন্দর বাংলা পাঠ পরিকল্পনা তৈরি করতে পারেন। তো বাংলা এবং অন্যান্য বিষয়গুলো কিন্তু তেমন একটা পৃথক না। প্রত্যেকটা পাঠ পরিকল্পনার জন্য নির্দিষ্ট কিছু বিষয় আমাদেরকে উপস্থাপন করতে হয়। সেই বিষয়গুলো এইগুলা আমাদেরকে সব বিষয়ের উপরই নির্ভর করে। যেমন বিদ্যালয়ের নাম, আমরা যে বিদ্যালয়ে আমাদের পাঠ পরিকল্পনাটি উপস্থাপন করব অথবা ক্লাসটি নেব সেই বিদ্যালয়ের নাম থাকবে এবং পাঠ পরিকল্পনাটি কততম, এবং এখানে থাকবে পরিচিতি পর্ব। পরিচিতি পর্বেতে দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই তথ্যগুলো আমাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে। শিক্ষণফল হচ্ছে যে চ্যাপ্টার বা যে অধ্যায়টি আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে আজকে ক্লাস করব সে অধ্যায় শেষে আমরা তা থেকে কি কি শিখতে পারবো সেগুলোর একটা ছোট লিস্ট এখানে আমরা তুলে ধরব। পরবর্তী কাজ হচ্ছে প্রস্তুতি, পূর্বজ্ঞান যাচাই করে আমরা আজকের ক্লাসগুলো শিক্ষার্থীদের মাধ্যমে খুব সহজভাবে কিভাবে উপস্থাপন করতে পারি সেই জন্য আমরা কিছু প্রশ্ন করতে পারি অথবা কিছু উপকরণ ব্যবহার করে শিক্ষার্থীদের মধ্য থেকে সেই বিষয়টা আমরা তুলে আনতে পারি। শিক্ষার্থীর জন্য খুব সহজেই আজকের রিলেটেড বিষয়টা অনুধাবন করতে পারে এবং তারা ক্লাসে মনোযোগী হয়। সেই জন্য আমরা কিছু কবির ছবি অথবা পোস্টার পেপারে কিছু তথ্য উপস্থাপন করে শিক্ষার্থীদেরকে ক্লাস নেওয়ার চেষ্টা করব।